রাজ্য রাজনীতিতে বর্তমানে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আরজিকরের ঘটনার সময় নাম জড়িয়েছিল নির্মল ঘোষের, তবে তৃণমূল জমানায় কার্যত খোলা ছাড় পেয়েছিলেন তিনি। এবার পালা বদলের পর ফের নতুন করে আরজিকরের ঘটনার তদন্ত শুরু হতেই কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে নির্মল। অন্যদিকে লটারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন নির্মল ঘনিষ্ঠ, তদন্তকারীদের স্ক্যানারে রয়েছেন তিনিও। ঠিক এই আবহেই কালীঘাট তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে বিক্ষুব্ধ ঋতব্রত তৃণমূল শিবিরে যোগ দেওয়ার জল্পনা উস্কে দিলেন তিনি। শনিবার তপসিয়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠকে আচমকা সশরীরে হাজির হন নির্মল ঘোষ। জানিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। আর এখানে নির্মলের নির্মূলীকরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতির অন্দরে। নিজেকে বাঁচাতে কি শিবির বদলের চেষ্টা নির্মলের? যদিও নির্মলের এই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। নির্মল ঘোষ আমন্ত্রিত নন, অনাহুত হয়ে কেউ যদি এসে দাবি করেন, আমার শুধু ওনাকে বলার যে আপনাকে কে ডেকেছে প্রমাণ দিতে হবে না, নাম বলুন, আর কোন ফোন থেকে ফোন গেছে আপনার কাছে সেটা বলে দিন, বা যে মেসেজ আপনি পেয়েছেন যার ভিত্তিতে এসেছেন সেটা বলে দিন, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমার শুধু বলার যে দেখুন, আমরা তো একটা পরিকল্পনা নিয়ে চলছি। এই যে এমএলএ 80 জনের মধ্যে যদি চাইতাম আমরা, সংখ্যাটা এখনই হচ্ছে 75+ থাকতো, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কিছু রিজার্ভেশন আছে, চাইলেও নেব না। তো স্বাভাবিকভাবে নির্মল ঘোষের ক্ষেত্রে রিজার্ভেশন আছে। নির্মল ঘোষ আমাদের স্কিম অফ থিংসের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। নির্মল যে নির্মল নন তা হয়তো বুঝে গিয়েছেন ঋতব্রত শিবিরের নেতারা। সে কারণেই হয়তো দুর্নীতিগ্রস্তদের ঠাঁই দিতে নারাজ ঋতগোষ্ঠী। আর এখানেই ফাঁদে পড়ে হাতির কাকুতির কথা মনে করিয়ে দিচ্ছেন অনেকে। তবে কি এবার জেল যাত্রা নিশ্চিত প্রাক্তন বিধায়কের? এই প্রশ্নে যখন উত্তর বাংলা, তখন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, যারা এদিক ওদিক করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন তারা কার্যত মূর্খের স্বর্গে বাস করছেন। তারা ভাবছেন যে এদিক ওদিক গিয়ে নিজেদেরকে বাঁচিয়ে নেব, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। বাঁচবেন না। সাময়িক হয়তো স্বস্তি পেয়েছেন, সময় আসুক, যারাই অপরাধ করেছেন তাদেরকে অপরাধের সাজা ভোগ করতে হবে। উনি নির্মল নন, কটাক্ষ বিজেপি বিধায়ক সজল ঘোষের। নির্মল বলো না, ও নির্মল নয়, নান্টু বলো, ঠিক আছে। ও নির্মল থরি, আমি বলতে পারবো না। আচ্ছা, মানে আবার আমন্ত্রিত নয় বলে আবার ফিরেও গেছে, মাচা গেছে। নির্মল ঘোষকে ঠিক করতে হবে উনি কার সঙ্গে থাকবেন। মত বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারির। অনাহুতর মতো ঘুরে বেড়াচ্ছিলেন। আমি আবার বলছি, তৃণমূল দুই প্রকার, এক জেলখাটা, এক বালিশাটা। তো নির্মল ঘোষ জেলখাটায় থাকবে না বালিশাটায় থাকবে, ওনারা ঠিক করুন, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। সব মিলিয়ে এখন দুর্নীতির পাকচক্রে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। তিনি যে শিবিরে থাকুন না কেন গ্রেফতার হতেই হবে, কড়া বার্তা দিয়েছেন মন্ত্রী অর্জুন সিং। আরজিকরের নিহত তরুণী চিকিৎসকের মৃত্যুর পর তড়িঘড়ি দেহদাহের সময় উপস্থিত ছিলেন নির্মল। তিনিও কি এই ঘটনায় জড়িত? আপাতত তদন্তের মাধ্যমে উত্তরের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। ততদিন যে রাজনৈতিকভাবে অস্তিত্ব সংকটে ভুগতে হবে পানিহাটির নির্মল ঘোষকে, তা বলার অপেক্ষা রাখে না। কলকাতা নিউজ।